সম্প্রতি উত্তর রবীন্দ্রপল্লী ব্যারাকপুরের খেলাঘর সংঘ ক্লাবের পরিচালনায় হয়ে গেল এক বিরাট রক্তদান উৎসব। উক্ত রক্তদান অনুষ্ঠানে প্রায় 50 থেকে 60 জন রক্তদাতা রক্তদান করেন। খেলাঘর সংঘ রক্তদান উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গার্গী চ্যাটার্জি, সুমন বন্দ্যোপাধ্যায়, মৌ গুপ্তা সহ অনেক বিশিষ্ট গুণীজনেরা। ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা এই গ্রীষ্মকালীন রক্তদান উৎসবটি আয়োজন করা সম্ভব হয়েছে। এই রক্তদান উৎসবটিকে সাফল্যমণ্ডিত করার পেছনে যে সদস্যবৃন্দদের নাম উঠে আসছে তাদের মধ্যে সম্পাদক তাপস মজুমদার, সুব্রত চ্যাটার্জি, বিকি, বিট্টু, অজয়, বাবু, তারক, টিঙ্কু ও স্বপন মজুমদার উল্লেখযোগ্য। গ্রীষ্মকালীন ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রচুর রক্ত সংকট দেখা দেয়। এই সময় খেলাঘর সংঘ ক্লাবে যে উদ্যোগ নিয়েছে তাদেরকে সংবাদ বঙ্গবাণীর পক্ষ থেকেও সাধুবাদ জানানো হয়। রক্তদান উৎসব সম্পর্কে ক্লাব সদস্য সুব্রত চ্যাটার্জি কি জানালেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। দাদা, খেলাঘর সংঘের রক্তদান শিবির চলছে, এটা কততম চলছে এবছর? এবছরে 15 বছরে আমাদের এই স্বেচ্ছা রক্তদান শিবির করলো। আচ্ছা। গ্রীষ্মকালীন যে রক্ত সংকটের যে সমস্যা সারা রাজ্য জুড়েই রয়েছে, একদম সেই চাহিদাকে কিছুটা সামাল দেওয়ার জন্যই আমরা আজকে এই সান্ধ্যকালীন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রতি বছর আমরা শীতকালেই সাধারণত রক্তদান শিবির করি, এবারে আমরা সান্ধ্যকালীন এই গরমের সময় রক্তদান শিবির আয়োজন করেছি। ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটাল বিগত বছরগুলোর মতো এবারও শিবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে প্রায় 40 জন রক্তদাতা খেলাঘর সংঘের উদ্যোগে আয়োজিত এই শিবিরে রক্তদান করেছেন এবং এই এত অঞ্চলের মানুষজন যারা প্রতি বছরই আমাদের পাশে থাকেন, এবছরেও তারা অন্যথা হয়নি। আমরা প্রতি বছরই এক বৃহত্তর যে সমাজ কল্যাণকর ভাবনা, যে বৃহত্তর যে স্বার্থ, যে মানবিকতা ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন করি। আমরা অত্যন্ত খুশি যে প্রতি বছরের মতো এবারেও সকলেই আমাদের পাশে থেকেছেন এবং রক্তদাতারা স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করেছে। আপনাদের ক্লাব তো মানে সারা বছর ধরেই কিছু না কিছু সামাজিক কাজ করেই থাকে। রক্তদানের পর আগামী দিন কি করার ইচ্ছা? রক্তদানের পর আমরা সারা বছরই যে প্রোগ্রামগুলো করি তার মধ্যে আমরা বসন্ত উৎসব করেছি। এই কয়েকদিন আগে দোল পূর্ণিমার দিন আমরা বসন্ত উৎসব পালন করেছি। এরপরে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ক্যারাম প্রতিযোগিতা এবং অন্যান্য ফুটবল খেলা ইত্যাদি আয়োজন করব। তারপর আমরা দীপাবলি উৎসব পালন করি, সেখানে বস্ত্র বিতরণের কর্মসূচি নেই এবং সেই সাথে অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলোর আয়োজন আমরা করি এবং শীতকালে আমরা আমাদের বাৎসরিক যে পিকনিক এবং ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করি। সারা বছর ধরে আমাদের সাংস্কৃতিক সামাজিক নানা ধরনের কর্মকাণ্ডই আমরা খেলাঘর সংঘের পক্ষ থেকে গ্রহণ করে থাকি। নোয়াপাড়ার বিধায়ক কি চলে এসেছিলেন, মানে এসে গেছে? নোয়াপাড়ার বিধায়ক শ্রী অর্জুন সিং কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসবেন এবং আমাদের উৎসাহিত করবেন, আমরা আশা রাখছি। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।